ঝিমাইয়া থাকা যাবে না। রবের নামের তাকবীরের পুরস্কার অনেকগুলি আছে, তন্মধ্যে 1 নাম্বার যেটা আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পেরেছেন সেটা হলো 5 আগস্ট, যখন আমরা ঝিমিয়ে পড়ছি তারা বলছিল 41 সাল, আল্লাহর সিদ্ধান্ত হলো 24 সাল। আবার শর্ট করে ঢুকতে চায়, উনি শর্ট করে ঢুকবেন, ফট করে আমরা কাশিমপুর কারাগারে ঢুকাই দেব। অনেকেই ফাঁসি দিয়েছেন, আল্লামা আমার উস্তাদ মামুনুল হক সাহেবকে আপনারা বিকলাঙ্গ করে ফেলছেন। অসংখ্য আলেম, মুফতি আমির হামজা সহ, রফিকুল ইসলাম মাদানী সহ অনেক আলেমদেরকে যেই কাশিমপুর কারাগারে রেখেছেন, কোরআনের বুলবুল আল্লামা সাইদিকে 13টি বছর রাখার পরে ইনজেকশন ডোজ করে আপনারা হত্যা করেছেন। এরপরে শর্ট করে ঢুকতে চাইলে আপনারা বেঁচে যাবেন এমনটা নয়, ফট করে কাশিমপুর কারাগারে ঢুকাইয়া আপনাকে হাজারবার ফাঁসি দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদকে অপেক্ষা করে পৃথিবীর জমিনের সবচেয়ে দামি জায়গা আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগিচায় আসার বসার কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন। হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে সেই মাহবুবকে জানাচ্ছি শুকরিয়া। সকলেই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডার সাইয়্যিদুল বাশার, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত মানুষের চিরন্তন বন্ধু, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্ব সভার সভাপতি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানতে চাচ্ছি, প্রিয় সুরাবাড়ি উত্তরপাড়া এলাকাবাসী সকলেই কেমন আছেন? মাহফিলে আসতে পেরে কি খুব রাগ হয়েছে, বেজার হয়েছেন? তাহলে খুশি হয়েছেন? কেমন আছেন? কেমন আছেন? আল্লাহ তাআলা ভালো রাখার মালিক, নাকি পৃথিবীর কেউ ভালো রাখতে পারে? আমি আপনাদের সামনে ভূমিকায় কথা বলার সুযোগ পাবো না, স্বল্প সময়ের ভিতরেই আপনাদের কাছ থেকে বিদায় নেব, শর্ট সময় কিছু কথা বলবো। এই জন্য কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াত করার কারণ হলো দুইটি। জোরে বলেন, কয়টি? দুইটি কারণ। একটি হচ্ছে বর্তমান পৃথিবী যেন পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। এই পাপ মোচন করতে হলে বলেন তো আল্লাহর কোরআনের বিকল্প কোনো কিছু কি আছে? 2 নাম্বার কারণ হচ্ছে বর্তমান পৃথিবীতে যেদিকেই তাকান সুসংবাদ আসতেছে না দুঃসংবাদ আসতেছে? এই এত মানুষ মারা গেল, এতজনের মধ্য থেকে আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো। এরপরেও কি মানুষ মরা বন্ধ হয়েছে? চোর, ডাকাতি, ছিনতাই, রাহাজানি বন্ধ হয়েছে? হয় নাই। সমস্ত কিছু থেকে তাম পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, মারামারি, কাটাকাটি, রক্তপাত ক্রমান্বয়ে বেড়ে চলছে। এই অসংখ্য দুঃসংবাদের মাঝে আজ আমরা কোরআন থেকে একটু সুসংবাদের পরশ নিয়ে যেতে চাই। রাজি আছি যারা? 2 হাত তুলে দেখান তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জন্য ভূমিকায় কথা নয়, আল্লাহর কোরআন থেকে কথা বললে আমাদের কোনো সমস্যা আছে কি? আছে? কারণ কোরআনটা কার? আমরা কার? জমিন কার? আকাশ কার? সমস্ত কিছু কার? তাহলে কথা হবে আল্লাহ। ঠিক আছে তো? সম্মানিত ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে কোট করে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা 8টি কোয়ালিটি এখানে বর্ণনা করেছেন অত্র আয়াতে কারিমায়। বলেন কয়টি? 8টি কোয়ালিটি যদি কোনো মুমিন অর্জন করতে পারে, কোনো দেশের জনপদ, কোনো দেশের দল, রাজনৈতিক দল যদি 8টি কোয়ালিটি অর্জন করতে পারে,
তাদের জন্য আমার আল্লাহ দুনিয়াতেও সুসংবাদ দিচ্ছেন, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ রয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সম্মানিত ভাইরা আমার, একান্ত মুরব্বিরা, ওলামায়ে কেরাম যারা আছেন ভালো করে খেয়াল করবেন। আল্লাহ তাআলা এক নাম্বার শর্ত দিলেন আত-তাইবুন। এই পৃথিবীতে যারা শান্তি এবং সুসংবাদ পেতে যায়, প্রথম শর্ত তাদের যেটা, সেটা হলো তাদেরকে তওবাকারী হইতে হবে। জোরে বলেন, কি কারী হইতে হবে? তওবাকারী হইতে হবে। এখন প্রশ্ন হতে পারে, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এখানে যারা বসা আছেন, বলেন তো আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমাদের দেশে কিছুদিন আগে এক নেতা বলল কি, যে আমি কোনো পাপ টাপ করি নাই। এই লোকটাই কয়েক বছর আগে বলছিল হজ নিয়ে এবং মক্কাতুল মুকাররমা রাসূলুল্লাহকে নিয়ে কি করেছিল, কটূক্তি করেছিল, যার কারণে তদানীন্তন সময় যে সরকার ছিল তার মন্ত্রিত্ব পদ বাতিল করেছিল। একটু মুসলমানের মতো বলেন তো, সেই লোকটাকে আপনারা চিনেন কি চিনেন না? এখন বলেন, আমরা যারা এখানে উপস্থিত আছি, কে কোন দল করেন সেটা আমার দেখার বিষয় নয়। তবে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আছে। সবার আছে? কেউ এখানে আছেন যে হুজুর আমার গুনাহ নাই? কেউ নাই। যারা দাঁড়িয়ে আছে, বাইরে আছে, তাদের গুনাহ নাই। কারণ তাদের যদি গুনাহ থাকতো, তারা গুনাহ মার্জনার জন্য মাহফিলে বসতো। আল্লাহর কোরআনের মাহফিলে বসলে প্রতি শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তোমার নবীর এই ঘোষণা শোনার পরেও যারা দাঁড়িয়ে থাকে, এগুলো কালকে যেন ডায়রিয়া হয়। আমার কথা না, মেডিকেল সায়েন্স বলছে, যারা অকারণে রাত্রি জাগে তাদের পাতলা পায়খানা হয়, ডায়রিয়া হয়। হয় বাড়িতে গিয়ে ঘুমাইতে হবে, আর তা না হইলে দোকানে পাশারে আড্ডা দেওয়া যাবে না, মাহফিলে বসতে হবে। সিদ্ধান্ত আপনাদের। এখন ডায়রিয়া হবে না কি হবে আল্লাহই ভালো জানে। তাহলে বলেন, আমরা যারা আছি, আমাদের জীবনে গুনাহ আছে তো? সবাই বলে নাই আছে। তাহলে গুনাহ মোচনের জন্য এক নাম্বার তওবাকারী হতে হবে। বলেন তো কি কারী হইতে হবে? তওবাকারী হইতে হবে। আমরা রাজি আছি সবাই? সবাই তওবা করতে রাজি? তবে আমাদের দেশে তওবার সিস্টেম হলো ভিন্ন। তওবার সিস্টেমটা কিরকম ভিন্ন? যখন মালাকাল মাউত কাছাকাছি আসে, ওই সময় তওবা করে। কথা কয় না দেখি, ঠিক না? কোন সময় তওবা করে? যখন শরীর চলে না, দেখে যে যায় আর আসে, আজরাইল ধরে না, এই সময় দৌড় দিয়ে গিয়ে মসজিদে, এই মনে করেন সুরাবাড়ি উত্তরপাড়া মসজিদে গিয়ে ইমাম সাহেব যায়, ছেলে কয় হুজুর আমার বাবার জীবন শেষ। কথা কয় না? কি হয়েছে? যে হুজুর আমার বাবা আর বাঁচবে না, একটু আসেন, আমার বাবার একটু তওবা পড়ায় দেন, একটু কালিমা পড়ায় দেন। নাই? আচ্ছা বলেন, ওই সময় তওবা পড়াইলে কোনো লাভ আছে? কোনো লাভ আছে? বলেন, ওই সময় উনি চুরি করতে পারবে? ওই সময় উনি মানুষকে থাপড় মারতে পারবে? ওই সময় অন্যের জায়গা দখল করতে পারবে? ওই সময় তিনি কলমের খোসায় কোটি টাকা ইনকাম করতে পারবে? তাহলে যেই সময় ক্ষমতা থাকে না, যেই সময় নিজের শরীর চলে না, ওই সময় তওবা না, তওবাটা আগেই হইতে হবে। তওবা করলে জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়ে দিবে। তবে পূর্ব শর্ত হলো, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে যাও, তওবা করার জন্য পূর্ব শর্ত আছে। শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললে হবে না, তার পূর্বে তোমাদেরকে তিনটা শর্ত মেনে নিতে হবে। আমার হাতের দিকে তাকায় বলেন তো, কয়টা শর্ত পূরণ করতে হবে? একসাথে বলেন, কয়টা? তিনটা শর্ত পূরণ করতে হবে। এক নাম্বার, আমি গুনাহ করেছি এইটা স্বীকার করতে হবে।
বলেন 1 নাম্বার কি করতে হবে? আমি গুনাহ করেছি এটা স্বীকার করতে হবে, মানে এই গুনার জন্য আমি অনুতপ্ত হয়েছি। 2 নাম্বার শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হইতে হবে। জোরে বলেন কি হইতে হবে? অনুতপ্ত হইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। নাম্বার 3 নাম্বারে যেই গুনার জন্য তওবা করলাম বাকি জীবনে আর কোনোদিন ওই গুনাহ করব না, এটার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, লেভেলটাকে চেঞ্জ করতে হবে। এইবার বলেন তো তওবা কবুল হবার পূর্ব শর্ত কয়টা? কয়টা? সবাই বলেন কয়টা? আব্বাসান আদম আলাইহিস সালাম। কি রাগ করতেছেন আপনারা? বেজার হচ্ছেন? বলেন তওবা কবুল হওয়ার পূর্ব শর্ত কয়টা বলছি? 1 নাম্বার ভুল আমি করেছি, বলেন ভুল আমি করেছি। 2 নাম্বার এই ভুলের জন্য অনুতপ্ত হওয়া, ক্ষমা প্রার্থনা করা। 3 নাম্বার যেই গুনাহ করলাম, যেই জন্য তওবা করলাম, ওই গুনাহ আর জীবনে করব না। যাদের সাথে চলে এই গুনাহ করা শিখেছি তাদের সাথে আর সম্পর্ক রাখবো না। এইবার বলেন তো তওবার পূর্ব শর্ত কয়টা বলছি? 3টা। আব্বা জান আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর একটা হুকুমকে যখন জান্নাতের ভিতরে অমান্য করলেন, পৃথিবীর জমিনে আসার পরে তিনি এইবার আল্লাহ তাআলার কাছে একই কন্ডিশনে 3টা শর্ত মেনে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা বলেন তো আমার পয়গম্বর আদমের সেই দোয়া কবুল করছে না করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বললেন তোমাদের আব্বা আদম তিনি বললেন হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি আল্লাহ আমাকে ক্ষমা করো। ওয়া তারহামনা, তুমি আমার প্রতি রহম করো। তুমি যদি আমার ক্ষমা না করো, তুমি যদি আমার প্রতি রহম না করো গো আল্লাহ, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইবার বলেন তো আল্লাহর পয়গম্বর আদম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ সেটা কবুল করছে কি করে নাই? আর একটু জোরে বলেন করছে কি করে নাই? তাহলে আমরাও যদি 3টা কন্ডিশন মেনে নিয়া আজকের মাহফিলের অতিথি সহ, বক্তা সহ, শ্রোতা সহ, আয়োজক সহ সবাই মিলে যদি তওবা করি, আমাদের জীবনের গুনাহ মাফ করবেন যিনি, তিনি কে? আর একটু জোরে বলেন কে? আর একটু আঙ্গুল উঁচু করে বলেন তো কে? বিশ্বাস আছে? আরো জোরে বলেন আছে? সত্য 3টা যখন মেনে নিয়ে নিবেন, মেনে নিবার পরে আল্লাহর কাছে যখন আপনি তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন এই 3 কন্ডিশন মেনে নিয়ে তোর জীবনের সব গুনাহগুলি আমি মাফ করে দিয়ে দিলাম। কালকে বললেন সুবহানাল্লাহ, আজকে দরকার নাই। জোরে কর। সম্মানিত ভাই সব, তাহলে 3 কন্ডিশন মেনে যদি আমরা তওবা করি, সম্মানিত ভাইরা এদিক তাকান, তাহলে 3 কন্ডিশন মেনে যদি তওবা করি, প্রথম শর্ত হলো ভুল আমি করেছি। 2 নাম্বার কার কাছে অনুতপ্ত হইতে হবে? আল্লাহর কাছে। 3 নাম্বার লেভেলটাকে চেঞ্জ করতে হবে। বলেন কি করতে হবে? লেভেলটাকে চেঞ্জ করতে হবে। এখন লেভেল কি? মনে করেন আপনার এই কাশিমপুর থেকে কাশিমপুর স্ট্যান্ডে গেলেন, আপনি মিরপুর 1 নম্বরে যাবেন। এখন আপনি যাওয়ার পরে কিরণমালা বাস পাইলেন, বাসে উঠলেন।
উঠার পরে গাড়িটা যাওয়ার কথা ছিল এই দিকে না গিয়ে এই দিকে যাচ্ছে। এবার বলেন তো আপনি কি মিরপুর 1 নম্বরে পৌঁছাইতে পারবেন? কেন পারবেন না? কেন পারবেন না বলেন তো? গাড়ি উল্টা দিকে গেছে। আমার সম্মানিত বড় ভাই উনি বললেন, আমি হুজুর মানুষ, পঞ্চগড়ের মানুষ, এত ডাইন বাম বুঝি না, তা আমি বললাম যে আমি কোনাবাড়ি যাব, গিয়ে বাসে উঠবো। তো উনি বললেন, হুজুর আপনি তো ভুল করে ফেলছেন। কেন? আপনি যে গাড়িতে উঠছেন এই গাড়ি এখন মিরপুরের দিকে যাচ্ছে, আপনি কোনাবাড়ির দিকে যাইতে চাচ্ছেন। এটা তো কখনোই কোনাবাড়ি যাওয়া যাবে না। যদি আপনি কোনাবাড়ি যাইতে চান তাহলে আপনাকে গাড়িটা চেঞ্জ করতে হবে, নাকি চেঞ্জ করতে হবে না? হবে না? আমি বললাম, দেখেন আমি সারা দেশে ওয়াজ করি, আমি বড় হুজুর, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ বলছেন ধৈর্যশীলদের সাথে আমি আছি। আমি টাইট করে বসে গেলাম। আচ্ছা বলেন তো, এই কাশিমপুর থেকে কোনাবাড়ি যাইতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগতে পারে, কিন্তু আমি গাড়ি যদি চেঞ্জ না করি তাহলে বলেন আমার কি কোনাবাড়ি যাওয়া হবে? কথা বুঝে নাই তো, কাকে কি বলছে? যাওয়া হবে? কেন হবে না? কেন হবে না? গাড়িটা চেঞ্জ করি নাই, এজন্য যতক্ষণ পর্যন্ত গাড়ি চেঞ্জ হবে না, যতই দোয়া দরুদ পড়ি, কোনাবাড়ি যাওয়া হবে না। তেমনি ভাবে আমরা যদি আমাদের লেভেলটাকে চেঞ্জ না করি, যাদের সাথে চলিয়া সুদ খাওয়া শিখেছি, ঘুষ খাওয়া শিখেছি, দুর্নীতি করা শিখেছি, চাঁদাবাজি করা শিখেছি, মানুষ হত্যা করা শিখেছি, তাদেরকে যতক্ষণ তালাক না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, আপনার তওবা আমার আল্লাহ কবুল করবে না। কথা কি ক্লিয়ার হয়েছে? যার কারণে মাঠের তওবা মাঠেই মরে, মসজিদের তওবা মসজিদেই মরে, কিন্তু গুনাহ মোচন হয় না। তাহলে আমাদেরকে এই 3 শর্ত মেনে নিতে হবে। যার সাথে চলে আমরা এই কাজগুলি করা শিখেছি, মদ খাওয়া, জুয়া খেলা, অমুক করা, তমুক করা, এগুলো সব বাদ দিতে হলে ওই ব্যক্তি, ওই দল তালাক দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আরেকটা উদাহরণ দেই। এইটা হলো বসুন্ধরার টিস্যু। কি টিস্যু বলেন তো? বসুন্ধরার টিস্যু। কিন্তু এইটার ভিতরে টিস্যু নাই, এটার ভিতরে আছে বালু। লেবেলটা ঠিক আছে, এখানে লেখাও আছে বসুন্ধরা টিস্যু। আচ্ছা বলেন তো, এটার ভিতরে যদি টিস্যু না থাকে, এখানে খের থাকে, আচ্ছা বলেন লেবেলটা ঠিক আছে না ভিতরের মালটা ঠিক আছে? হ্যাঁ, কোনোটাই ঠিক নাই। আপনারা কি বুঝতে পারছেন কথা? এই লেভেল ঠিক করতে হইলে ভিতরের মাল কি থাকতে হবে? টিস্যু থাকতে হবে। কথা কি বুঝতে পারছেন? টিস্যু যদি না থেকে অন্য কিছু থাকে তাহলে ভিতরের মালও ঠিক নাই, উপরের লেভেলও ঠিক নাই। তেমনি ভাবে করে আমাদের লেভেল ইসলাম, এই যে কিছুক্ষণ আগে আমাদের মাওলানা ইদ্রিস সাহেব বুঝালেন, আমাদের জুব্বা আছে, পাগড়ি আছে, সব ঠিক আছে, ভিতরের মাল যদি ইসলাম না হয় তাহলে লেভেলও ঠিক থাকবে না, ভিতরের মালও ঠিক থাকবে না। আর এই অবস্থায় তওবা করলে আল্লাহ কবুল করবেন না। সম্মানিত ভাইরা আমার, 3 শর্ত মেনে যদি কেউ শুধু বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা যদি আমার পাহাড় সম পরিমাণ গুনাহ যদি তার আমলনামায় থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আস্তাগফিরুল্লাহ 3 কন্ডিশন মেনে বলার সাথে সাথে আমি আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বানায়া দিয়ে দে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে আরেক জায়গায় কোট করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ঘোষণা কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ বলেন, হাবিব আমার বন্ধু, আমার বান্দাদেরকে বলে দিয়ে দাও, তারা যত গুনাহ করেছে তারা যেন হতাশ হয়ে না যায়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহম থেকে যেন তারা নিরাশ হয়ে না যায়।
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তারা যদি 3 কন্ডিশন মেনে যদি আমার কাছে আস্তাগফিরুল্লাহ বলে, তাদের জমা হওয়া যত গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তওবা করার মাধ্যমে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, ঘোষণা কার? আল্লাহ। সবাই একসাথে বলেন কার? আল্লাহ। জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। হুজুর আল্লাহ তাআলা কি এই পর্যন্তই ক্ষান্ত হবেন? না, আল্লাহ তাআলা বান্দাদেরকে বোনাস দিতে ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিতে ভালোবাসেন? বলেন বলেন একসাথে, কি দিতে ভালোবাসেন? বোনাস দিতে ভালোবাসেন। এই যে দেখেন লেখা আছে না এটার ভিতরে? লেখা নাই? লেখা আছে। এটা আপনার আমলনামা। এইটা আমলনামায় আপনার গুনাহ দিয়ে ভরপুর। যখনই আপনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন, সাথে সাথে আপনার আমলনামার যত গুনাহ ছিল সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আমলনামাটা এখন এই যে এইরকম হয়েছে, দেখেন কি রকম হয়েছে, সাদা হয়েছে। তার মানে এখানে কি নাই? গুনাহ নাই। কি নাই? গুনাহ নাই। তার মানে আপনার এখন আমলনামা ফাঁকা হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যখন 3 কন্ডিশন মেনে নিয়ে সিদ্ধান্ত নিয়েছো আমি আর জীবনে সুদ খাবো না, ঘুষ খাবো না, দুর্নীতি করব না, মারামারি করব না, রক্তপাত ঘটাবো না, হিংসা বিদ্বেষ করব না, আমি তোমার প্রকৃত বান্দা হতে চাই, এই সিদ্ধান্ত যখন নিয়েছো তোমার সাথে সাথে আস্তাগফিরুল্লাহ বলার সাথে সাথে গুনাহ মাফ হয়ে এইভাবে খালি হয়ে গেছে। খালি জায়গা আমি রাখবো না। সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। বাদদালা ইউবাদদিলু, আমি আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়ে দিব। পরিবর্তন করে এই ফাঁকা জায়গাটা যত গুনাহ ছিল সব মাফ করে ওই পরিমাণ নেক দিয়ে আমি বদলাইয়া দিয়ে দিব। খুশি হইতে পারেন নাই মনে হয়? খুশি হয়েছেন কারা? জোরে কোন তো আল্লাহু আকবার। খুশি হয়েছেন? তাহলে তওবা করলে লাভ আছে না নাই? কার কাছে তওবা করতে হবে? তাহলে আগামী দিনে সুসংবাদ যদি জনপদের লোকেরা পেতে চায়, শান্তিতে যদি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবনে সর্বত্রই যদি পৃথিবীর মানুষগুলি যদি শান্তিতে থাকতে চায়, শান্তির ফুলকধারায় যদি বসবাস করতে চায়, মুক্তির মোহনায় যদি উপনীত হতে চায়, এবার মুসলমানের মতো বলেন তো তাদের প্রথম কাজ কি করা লাগবে? তওবা। বলেন কি করা লাগবে? তওবা করতে হবে। এই তওবা সম্পর্কে যদি আমি কথা বলতে যাই অনেক সময় লাগবে, যেহেতু 8টি পয়েন্ট, সময় খুব সংক্ষেপ, এই জন্য দ্বিতীয় পয়েন্টের দিকে আমি যেতে চাই। 2 নাম্বার মানুষদেরকে 2 নাম্বার বৈশিষ্ট্য যেটা অর্জন করতে হবে, 2 নাম্বার গুণাবলী যেটা থাকতে হবে, সেটা আল্লাহ তাআলা বলেন, আল-আবিদু 2 নাম্বার তাদেরকে ইবাদতকারী হইতে হবে। কার ইবাদত? আল্লাহ। আরেকটু জোরে বলেন, কার ইবাদত? আল্লাহ। আল্লাহর ইবাদত করতে হবে। 2 নাম্বার ইবাদতকারী হওয়া লাগবে। দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করা যাবে না, কোন নেতা নেত্রীর কাছে মাথা নত করা যাবে না, কোন মূর্তির সামনে মাথা নত করা যাবে না, কোন পীর বাবার কাছে মাথা নত করা যাবে না। এই মাথাটা হলো সম্মানের প্রতীক দিয়েছেন যিনি, তিনি কে? তাহলে এই মাথাটা নত করা লাগবে কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? ইবাদতকারী হইতে হবে। এবার আপনারা এই সূরাবাড়ির এই আয়োজিত মাহফিলের আগত মুসলমানরা বলতে পারে, হুজুর গো, তওবা করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিয়ে দিবেন, কিন্তু ইবাদতকারী যদি হয়ে যায় তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার জমিনে 2টা জীবনের তোমরা সংকটময় জীবন যাপন করো। একটা হইল তোমাদের ক্ষুধার চিন্তা, 2 নাম্বার হলো ভয় ভীতি। এই 2টা জিনিসের নিরাপত্তা আমি আল্লাহ দিয়ে দিব। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
দুইটা পুরস্কার দিব যদি তোমরা জনপদের লোকেরা আমার ইবাদতকারী হয়ে যাও। ছোট্ট সূরা কুরাইশের ভিতরে আল্লাহ কোট করে দিয়েছেন, আপনাদের সকলের আয়াতটা মুখস্থ আছে, আমার সাথে ঠোঁটটা মিলায়ে পড়েন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আরেকটু আস্তে করে বলেন, আরো জোরে বলেন, গলা ছেড়ে দিয়ে বলেন। কার নামের তাকবীর? বিএনপির নামে তাকবীর দিতে বলছি? জামাতের নামে? অন্য কোন দলের নামে? আমার ভাইজানের নামে? কার নামে? এখনো মুখ খুলেন নাই, জোরে বলেন আল্লাহ। জোরে কোন তো আল্লাহু আকবার। প্রধান বক্তার জন্য মাঠটা আমি তৈরি করে দিয়ে যাচ্ছি, ওয়াজ উনি করবেন, আপনারা স্বতঃস্ফূর্ত আওয়াজ দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? তাহলে জোরে বলেন আল্লাহু আকবার। জিমায়া থাকা যাবে না, জিমায়া থাকা যাবে না। রবের নামের তাকবীরের পুরস্কার অনেকগুলি আছে, তন্মধ্যে 1 নাম্বার যেটা আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পেরেছেন সেটা হলো 5 আগস্ট। কথা কয় না দেখি? যখন আমরা ঝিমিয়ে পড়ছি তারা বলছিল 41 সাল, কয় না? আল্লাহর সিদ্ধান্ত হলো 24 সাল। ঠিক না ঠিক? কার সিদ্ধান্ত? আমাদের দাবি ছিল একটা পদত্যাগ। আল্লাহ বললেন পদত্যাগ করলে হবে না, যে পরিমাণ অন্যায় করছে দেশ ত্যাগ করা লাগবে। আমাদের সিদ্ধান্ত হবে না, আল্লাহর সিদ্ধান্ত হবে। কারটা হবে? আল্লাহর সিদ্ধান্তই হয়েছে। আমরা কি বলছিলাম দেশ ছেড়ে পালাও? বলি নাই, আমরা বলছি কি পদত্যাগ। আল্লাহর সিদ্ধান্ত হইল না, দেশ ত্যাগ। কিন্তু দেশ ত্যাগ করলেও আবার শর্ট করে ঢুকতে চায়। আমরা বলি শর্ট করে ঢুকতে চান, কোনো সমস্যা নাই, আপনি শর্ট করে ঢুকবেন, ফট করে আমরা কাশিমপুর কারাগারে ঢুকাই দেব। ঠিক আছে তো? কারণ এখানে অনেক আলেমদেরকে ঢুকাইছেন, অনেকেই ফাঁসি দিয়েছেন। আল্লামা আমার উস্তাদ মামুনুল হক সাহেবকে আপনারা বিকলাঙ্গ করে ফেলছেন। অসংখ্য আলেম, মুফতি আমির হামজা সহ, রফিকুল ইসলাম মাদানী সহ অনেক আলেমদেরকে যেই কাশিমপুর কারাগারে রেখেছেন, কোরআনের বুলবুল আল্লামা সাইদিকে 13টি বছর রাখার পরে ইনজেকশন পোষ করে আপনারা হত্যা করেছেন। এরপরে শর্ট করে ঢুকতে চাইলে আপনারা বেঁচে যাবেন এমনটা নয়, ফট করে কাশিমপুর কারাগারে ঢুকাইয়া আপনাকে হাজারবার ফাঁসি দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? সময় কম, সময় সংক্ষেপ। সম্মানিত ভাইরা, তাহলে আসেন, আমরা প্রস্তুত আছি না নাই? বলেন বলেন, আছি না নাই? হ্যাঁ, রেডি থাকবেন। তাহলে রবের নামের তাকবীর দিচ্ছি, আমরা কোনো দলীয় স্লোগান দিচ্ছি না। আল্লাহ বলেন রব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামের তাকবীর তোমরা বড় করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, কথা সংক্ষেপ, অনেকগুলি কথা আছে, সময় সংক্ষেপ হবার কারণে আমি শর্ট করে ফেলছি। আল্লাহ তাআলা বললেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা যদি এই ঘরের মালিক আল্লাহর জন্য যদি তোমরা ইবাদত বন্দেগী করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের আহারের ব্যবস্থা করব। খোদাই তোমরা যে চিন্তা টেনশনে পড়ে গেছো, ক্ষুধার যন্ত্রণায় তোমরা হাহাকার হয়ে গেছো, টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার, তোমাদের ভয় ভীতি, এই ভয় ভীতি সমস্ত কিছুকে ওয়া আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ভয় দিব। এই জন্য আমার বিএনপির ভাইয়েরা, আমার জামাতের ভাইয়েরা,
শুধুমাত্র সুবিধাভোগী রাজনৈতিক ব্যক্তি যারা ছিল ওই 16টি বৎসর, এর বাইরে যত রাজনৈতিক দল, ইসলামী আন্দোলন সহ যত দল আছেন, আমি বলবো এখন কাদা ছুড়াছুড়ি করার সময় নয়। আমাদের এখন এক আর ন্যাক হয়ে দেশের স্বার্থে কাজ করা দরকার আছে না নাই? এই পরিবেশকে নষ্ট করা যাবে না। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে সুন্দর করে কোট করে দিয়েছেন সূরা জারিয়াতের ভিতরে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানব এবং জিন জাতি তোমরা শুনে রাখো, জনপদের লোকেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিসের জন্য বানাইছি? আমার বানানোর উদ্দেশ্য হলো একটা, সেটা হলো তোমরা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। আর দাসত্ব গোলামি যখন বান্দা আল্লাহর জন্য করবে, তখন নিয়ামত বাড়ায় দিয়ে ধন্য করে দিবেন যিনি, তিনি কে? সম্মানিত ভাইরা আমার, এই এক একটি পয়েন্টের পিছনে যদি আমি কথা বলতে চাই, ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে। এই যে আবিদুন, তোমরা ইবাদতকারী হয়ে যাও। ইবাদতকারী হইলে খাওয়াবেন যিনি, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন, গোলাম রে আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি যদি করো, তাহলে খাবারের টেনশন করতে হবে না। একটুখানি তাকায় দেখো, আফগানিস্তানের দিকে তাকায় দেখো না, তারা যখন এতদিন নির্যাতিত হলো, নিপীড়িত হলো, লাঞ্ছিত হলো, বঞ্চিত হলো, এই তো মিডিয়ার জগতেই দেখেছেন, আপনারা নিজেরাও দেখেছেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আজ থেকে 4-5 বছর পূর্বে তাদের এই পেটের চামড়াটা গিয়ে পিঠের সাথে লেগে গিয়েছিল। আমরা দেখেছি ফেসবুক, সোশ্যাল মিডিয়ায়। তাদের খাবারের অভাব ছিল, তাদের কষ্টের শেষ ছিল না। এই যন্ত্রণায় ভুক্তভোগী হয়ে যাবার পরে তারা যখন সিদ্ধান্ত নিল, আমরা ইবাদত করব আল্লাহর, আমরা হলাম আল্লাহর, আইন মানব আল্লাহর, জমিনটা আল্লাহর, আইন মানবে, এই জমিনের ভিতরে আইন চলবে আল্লাহর, এই সমস্ত কিছু সিদ্ধান্ত নিয়ে যখন আমরা আল্লাহর বান্দাগুলি যখন সিদ্ধান্ত নিয়ে নিল, এইবার বলেন তো আফগানিস্তানে কি এখন খাবারের কোনো অভাব আছে নাকি? খাবারের অভাব নাই, খাবারের বন্ধ ব্যবস্থা করে দিয়েছেন যিনি, তিনি কে? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তাহলে কয়টা গুণের কথা বলছিলাম? বলেন কয়টা? 8টা বলছি। কয়টা? 2টা। তারপরেও এলোমেলো বলতে পেরেছি, বিস্তারিত বলার সুযোগ নাই। নাম্বার 3 আল হামিদুন, 3 নাম্বার প্রশংসাকারী হইতে হবে। বলেন কি কারী হইতে হবে? একসাথে বলেন, প্রশংসা কার করতে হবে? জোরে বলেন কার? আল্লাহ বলেন তোমরা আমার প্রশংসা করবা। কেন প্রশংসা করব? তিনি নাজ নিয়ামত সমস্ত কিছু দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর প্রশংসা করলে লাভ কি হবে? আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যখন তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিয়ে দিব। আর জোরে কয় নাই? আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে সংকীর্ণ করে দিয়ে দেব, আর তোমাদের জন্য কঠিনতম আযাবের ব্যবস্থা করে রাখব। আমরা কি সেই আযাবে যেতে চাই নাকি আল্লাহর নিয়ামতে ধন্য হতে চাই? আল্লাহর নিয়ামতে ধন্য হতে চাইলে আগামী দিনের সুসংবাদ পেতে হলে নাম্বার 3 নম্বরে প্রশংসাকারী হইতে হবে কার? এতদিন নেতার নামে প্রশংসা করছেন, নেত্রীর নামে প্রশংসা করছেন, রাস্তাঘাট মসজিদের ওয়াল সহ নেতার ছবি ছাড়া কিছু দেখা যায় না। এই দৃশ্য যেন সামনে আর দেখতে না হয়, নাকি বলেন? না নতুন করে আবার কিছু করার চিন্তা করতেছেন? মাথা আর দেখতে চাই না, আমরা কোনো কিছু আমরা দেখতে চাই না, ওই পর্যন্ত রেখে দেন। আমরা
সেইটা হলো আল্লাহর নেয়ামত প্রতিষ্ঠা। আর সবচেয়ে পৃথিবীর জমিনের নেয়ামত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এই কোরআনুল কারীম। এই কোরআন হোক সংবিধান, এই কোরআন হোক আমাদের আল্লাহ তাআলার জীবন, ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন সহ সর্বত্রই এই সংবিধান মেনে চলার সিদ্ধান্ত নিয়ে আজকের মাহফিল থেকে আমরা বিদায় নিতে চাই। রাজি আছেন যারা দুই হাত তুলে দেখান তারা লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করেন। সম্মানিত ভাই সব, আল্লাহ তাআলা যতটুকু বলিয়েছেন ততটুকুর উপরে আমরা সন্তুষ্ট থাকি। অবশিষ্ট কথা অন্য কোনো দিন কথা হবে আল্লাহ তাআলা সুযোগ করে দিলে। আজকের মতো আমি এখানেই শেষ করছি। প্রধান মেহমান যেহেতু চলে এসেছেন, ওনার প্রতি দোয়া চেয়ে ওনার কাছ থেকে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মাহফিলের আলোচনার ইতি আমি এখানেই করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।